নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজকে দেখুন না, সকাল সকাল আমি রেডিমেড চিকেন করব বলে আপনাদের সামনে চলে এসেছি। আজকে বাড়িতে একজনের হেলথ ইস্যুস কারণে কদিন ধরেই আমি হসপিটালে দৌড়োদৌড়ি করছি, তাই আপনাদের সামনে ভালো ভিডিও উপহার দিতে পারছি না, আর তাড়াতাড়ি করে সুন্দর রান্নাও উপহার দিতে পারছি না। তাই ভাবলাম আজকে যাই করব সেটাই বন্ধুদেরকে দেখিয়ে দিই। তাই আমি রেডিমেড চিকেন নিয়ে চলে এসেছি। এই দেখুন, তাড়াতাড়ি করে হসপিটাল যেতে হবে, সেই কারণে রেডিমেড চিকেন মশলা একদম তার মধ্যে মাখানোও রয়েছে। আমি বাজার থেকে নিয়ে আসলাম সেটা। এর সঙ্গে আমি অল্প কিছু আলু এই যে ভেজে নিয়েছি, যেন তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে। আর এই দেখুন, আরও তাড়াতাড়ি কাজ করব বলে আদা রসুন পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর টমেটো কুচিয়ে নিয়েছি। তাহলে চলুন তাড়াতাড়ি রান্না সারি, আমার তো আবার হসপিটালে বের হতে হবে। চলুন, কড়াই আমি চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আর যেহেতু আমার মাংসটা ম্যারিনেট করা, তাই আমি মাংসগুলোকে আগে ভেজে তুলে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে এটা চিকেন উইংসটাই কাটিং করে ম্যারিনেট করা অবস্থাতেই আমি প্যাকেটিং করা অবস্থায় কিনে নিয়েছি। এবার এটাকেই আমি ভাজছি। এটা দেখুন কি সুন্দর চামড়াগুলোও রয়েছে, এতে ভাজতেও আমার অয়েল কম লাগবে। একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দেবো। এগুলো সব একদম লাল লাল করে ভেজে নিয়েছি সব। এবার আমি তুলে নিচ্ছি। এপাশ ওপাশ করে ভেজে একদম সব লাল লাল করে নেওয়া হয়ে গেছে। বাকিগুলোকেও আমি ভেজে নেব। এই দেখুন, এপাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও চাপিয়ে দিয়েছি। তেল হয়ে গেছে গরম। এবার আমি তাহলে সোমবার দেব। সোমবার দিচ্ছি সাদা জিরে, আর দিচ্ছি শুধু এলাচ আর দারচিনি, আর দিচ্ছি দুটো তেজপাতা। এর মধ্যেই বন্ধুরা আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটেছি এই কারণে যে গোল গোল করে কাটলে বা রিং পিস করে কাটলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আজকে বন্ধুরা চট জলদি রান্না হওয়ার জন্য আমি এই পন্থা অবলম্বন করলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এর সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। মশলাগুলো তো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচানো। মশলা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা চিকেন আর আলুগুলো। আমি খানিকক্ষণ মশলার সাথে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আলু, মশলা, মাংস একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার তাহলে ঢাকনাটা খুলে দেখি কেমন হলো। আর একটু ঝোল টানবে, তারপরে নামিয়ে নেব। এই দেখুন, মাংস একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, চটজলদি রেডিমেড চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত, টাটা।